না, আমার আবৃত্তি শুনলে এই চ্যানেল বন্ধ করে সবাই চলে যাবে। আমি ওই আবৃত্তি পারি না। আমি ফানি আবৃত্তি করতে আচ্ছা পারি। ঠিক আছে, আমরা ফানি, অবশ্যই আমরা হাসতে চাই, সকালের সময়টা আমরা হাসি দিয়ে শুরু করতে চাই। ওকে, ঠিক আছে। সকাল মানে শুরু, তাই না? মানে আমাদের স্কুল লাইফের শুরুতে আমরা অনেক কবিতা পড়তাম না, যেমন ছোটবেলায় পড়তাম ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা। তো এই কবিতাটা যদি কোনো রবীন্দ্রসঙ্গীত শিল্পী আবৃত্তি করে, সে আচ্ছা, কিভাবে করবে? কিভাবে? আহা ওই দেখা যায় তাল গাছ, আহা ওই আমাদের গায়া, ওইখানেতে বাস করে এরা কারা বগির সা। মজার মজার, বা খুব ভালো। এখন যারা আসলে কমেডিতে আসতে চান, অনেকেই কিন্তু এটা একটা হিডেন ট্যালেন্ট রয়েছে, অনেকে কিন্তু হাসাতে পারেন, কিন্তু আসলে হয়তোবা চিন্তা করেন যে এটা বাই প্রফেশন হিসেবে নেওয়া যায় না, কিংবা অনেকে যদি বাই প্রফেশন হিসেবে নেন, কারণ আমাদের দেশে যেটা হয় যে আমরা রাইট। একটা পার্মানেন্ট একটা জবের কথা জানি, বা আমার মান্থলি একটা ইনকাম থাকবে, বা আমার ইনকামটা আসবে, সো এটা চিন্তা করেই কিন্তু অনেকে হয়তোবা পার্ট টাইম করছেন, কিংবা অনেকে একদমই যুক্ত হচ্ছেন না, কারণ যে পরিমাণ তিনি সময় দিবেন সে পরিমাণ আদৌ পারিশ্রমিক পাবেন কিনা। সো এই কারণগুলোতে কি আমরা আসলে রিয়েল যে ট্যালেন্ট সেটা কি হারাচ্ছি কিনা? সবচেয়ে বড় কারণ হচ্ছে কি, যারা আমাদের দেশে কমেডি করে এদের সম্মান নেই, ওরা জানে, এই জন্য ওরা অনেকেই এই কমেডিতে আসে না। হ্যাঁ, একজন মানুষ কমেডিতে যখন আসে বা ছোট, সে তখন আনটা বুঝে না, তার চিন্তা তার গুণ। হ্যাঁ, হুম ধরেন হুম, গানের শিল্পী, ট্যালেন্টটাকে প্রকাশ করা। সে যখন গান পারে, তখন তার আন না আমি গান শিখবো, হ্যাঁ আমি একটা মঞ্চে পারফরমেন্স করবো, আপনি উপস্থাপনায় আসছেন, আমাকে একটা জায়গায় সুযোগ দিক। পরে আপনি পেমেন্টের ব্যাপার আসবে, আরও পেমেন্টের ব্যাপার আসবে, শুরুটা কিন্তু শুরু হয়। হ্যাঁ, কমেডিয়ানরা যখন শুরু করে, যখন দেখে যে আল্লাহ শুরু করলাম, আমাকে রাস্তায় ইজ্জত দিচ্ছে না, হ্যাঁ এটা কৌতুক অভিনেতা, মানে নিচু করে দেখে, তখন অনেকে ঝরে যায়। এটার জন্য অনেকে আসে না। পড়ার মানে টাকা পয়সা তো পরের ব্যাপার, টাকা পয়সা তো যখন দেখবি যে আমার জবের দরকার, টাকার দরকার, তখন যদি দেখে যে না এটা থেকে আমার আর্ন আসতেছে না, তখন অন্যদিকে চলে যায়। ঠিক আচ্ছা, আছে, শুরুতেই এটা তো আসলে প্যাশন, ভালোবাসার জায়গা থেকে আসলে শুরু করাটা। শুরু করে, কমেডিয়ান তো হ্যাঁ। আসলে তারা হাসাতে পারেন, এটা তো একটা হিডেন ট্যালেন্ট থেকেই তারা আসলে আসেন রাইট। এখানে। রাইট, আপনি আসলে টাকার কথা শুরুতে কেউ চিন্তা করে না। আপনি কমেডিয়ান হিসেবে ছাড়া কি আর অন্য কোনো প্রফেশনে আছেন কিনা, বা অন্য কোনো কাজ করছেন কিনা? অভিনয় করছি। আচ্ছা, এখন অভিনয়। রিসেন্টলি কি কি কাজ করা হয়েছে, বা কি কি কাজ সামনে আসছে? ওকে, রিসেন্টলি বলতে আমি আমি যেহেতু যেই চ্যানেলে কাজ করতেছি আজকে দেখাচ্ছে, হ্যাঁ, এই চ্যানেলে আমার বেশ অনুষ্ঠান জি, হয়েছে। দর্শকরা দেখেছে তো এটার মানে কাজ করার আসলে অভিজ্ঞতা, এবং অন্যান্য জায়গায় আপনি কাজ করেছেন, স্পেশালিটি কি আছে এটেন বাংলা, যেটার কারণে আপনার এত হয়তো বা পরিবারের মতো যে ব্যাপারটা হয়ে গেছে, কেন? আমি এটিএন বাংলা পরিবারের একজন, মানে আমি এটিএন বাংলার প্রতিষ্ঠা বার্ষিকী থেকে শুরু করে সব প্রোগ্রামে আমাকে ইনভাইট করে। অন্য অন্য চ্যানেলেও আমি কাজ করেছি, মানে বাংলাদেশের রিয়েলিটি শো যেখানে থেকে শুরু হয়েছে ওইখানেও আমি কাজ করেছি। ওইখানে হয়তো আমি ডাক পাই না, কিন্তু এটিএন বাংলার যে কোনো অনুষ্ঠানে আমি ডাক পাই, আমাকে মনে হয় এটা আমার ঘর, এই জন্য আমাকে তফাৎ মনে হয়, এটিএন বাংলা আমার ঘর।